নমস্কার, চন্দনার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আমি হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা হলো আর মাছের রসা। মাছগুলো ভাজা হয়ে গেছে আগে থেকে, সেটা আমি আর দেখাইনি। এবার আমি কড়াইতে আবার নতুন করে তেল দিয়ে রসাটা বানাবো আলু দিয়ে। আলুগুলো আমার ভাজা আছে, রেডি আছে। তারপর একটু তেজপাতা ফোড়ন দিলাম, একটা তেজপাতা ফোড়ন দিলাম, সাদা জিরে, অল্প একটু সাদা জিরে দিলাম, সাদা জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটা বাটির মধ্যে লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, নুন, হলুদ সব মিশিয়ে তারপর কড়াইয়ে ঢেলে দেবো। তেলের মধ্যে প্রথমে জিরে আর তেজপাতার সম্বার দিয়েছিলাম ফোড়ন দিয়ে এবার আমি একটা বাটির মধ্যে লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে একটা পেস্ট তৈরি করে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর এটাকে আস্তে আস্তে করে নাড়াবো। কোনটাকে তেলের মধ্যে সব মশলাগুলো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে, যাতে না কোনো কাঁচা গন্ধ থাকে মশলার। আস্তে আস্তে তেল কষাতে যখন মশলা থেকে কষাতে যখন তেল ছেড়ে আসবে, তখন আমার ভাজা আলুগুলো আস্তে আস্তে করে ওর মধ্যে দিয়ে দেবো। আলুটা আবার আগে থেকেই ভাজা ছিল, আলু আর মাছ। আলুটা আমি মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মশলাটা যখন কষাবো তখন মশলাটা থেকে তেল বেরিয়ে আসবে, তখন আমি আস্তে করে জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। কষাতে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো। এটা ফুটে গেছে, আমি একটু নুন দিয়ে দিলাম। তারপরে মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো সব ঝোলের মধ্যে। আলু সেদ্ধ হয়ে গেছে, মাছটা একটু ফুটে উঠলেই আমি আস্তে আস্তে করে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা একটু দিয়ে দিলাম রসাটার মধ্যে। নাড়িয়ে দিলাম, রংটা দেখুন খুব সুন্দর এসছে। এভাবে একবার বানিয়ে আপনারা ট্রাই করতে পারেন। আলুও সেদ্ধ হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটা গামলার মধ্যে পাত্রের মধ্যে আমি মাছের রসাটা তুলে নিলাম।
নিভিয়ে আপনার ঘি আর গরম মশলা অবশ্যই দেবেন। আমার হয়ে গেল আজকের আর মাছের রসা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।